আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সামনে কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে একটি দিন আসবে, ইয়ৌমে আরাফা, আরাফার দিন। ইয়ৌমে আরাফা সম্পর্কে তার গুরুত্ব বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যথেষ্ট। সহিহ ইবনে খুজাইমাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিআহলি আরাফাত আহলাস সামা ইয়াকুল উনজুরু ইলা ইবাদি হাউলা জাউনি শু'থান গুবরা। হজের সময় হাজিরা ৯ তারিখে আরাফার দিন যখন আরাফার ময়দানে থাকেন, তখন ওই আরাফার ময়দানের হাজিদেরকে, তাদেরকে, সেই বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসীদের সামনে গর্ব করেন, ফেরেশতাদের সামনে গর্ব করেন। গর্ব করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, দেখো আমার এই বান্দাদেরকে, এই বান্দারা আমার কাছে এসেছে, এদের চুল এলোমেলো, এদের পায়ে ধুলো। এই ইয়ৌমে আরাফা, আরাফার দিন, ঈদের আগের দিন ৯ জিলহিজ্জা, এই দিনে সিয়াম রাখার বিশেষ ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফির আস-সানাতা আল্লাতী বা'দাহু ওয়াস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। সেই বিশেষ ফজিলত, সেই বড় ফজিলত হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার সিয়ামের বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে এই সিয়ামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ১ বছরের এবং পরবর্তী ১ বছরের গুনাহ ক্ষমা করবেন। সঠিক কথা অনুযায়ী এ সমস্ত গুনাহ ছোট গুনাহ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ছোট গুনাহ ক্ষমা করে দেবেন শুধু এই সিয়ামে ইয়ৌমে আরাফার কারণে। প্রশ্ন আসে যে সিয়ামে ইয়ৌমে আরাফা, ইয়ৌমে আরাফার সিয়াম কোন দিন আমরা রাখব? এ বিষয়ে তদন্ত করার পরে, গবেষণা করার পরে যে কথা সব থেকে সঠিক মনে হয় তা হলো যে ইয়ৌমে আরাফার সিয়াম রাখতে হবে সবাইকে নিজের চাঁদ অনুযায়ী। যেই জায়গায় চাঁদ অনুযায়ী যখন ৯ তারিখ হয়ে যাবে জিলহজ মাসের, তখন সেদিন, সেই ৯ তারিখে, সে ঈদের আগের দিন সিয়ামে ইয়ৌমে আরাফা রাখবে। ইয়ৌমে আরাফার সাথে সম্পৃক্ত আরও একটি ইবাদত, আরও একটি বিষয়, আরও একটি আমল, যে আমলটি সাধারণত আমাদের মধ্যে হয়তো আলোচিতই হয় না। সাহাবায়ে কেরাম থেকে উলামায়ে কেরাম সহিহ সূত্রে একথা প্রমাণ করেছেন যে একাধিক সাহাবায়ে কেরাম থেকে ইয়ৌমে আরাফার সকাল থেকে নিয়ে, আরাফার দিনের অর্থাৎ ৯ তারিখের সকাল থেকে ফজরের সালাতের পর থেকে নিয়ে বিশেষভাবে তাকবীর পাঠ করা সাব্যস্ত হয়েছে। এবং সেই বিশেষভাবে তাকবীর পাঠ করাকে বলা হয় তাকবীর মুকাইয়াদ, যার অর্থ হলো এই যে প্রত্যেক সালাতের পরে সংক্ষিপ্ত জিকির করে নেওয়ার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করবে, আল্লাহু আকবার বলে তাকবীর পাঠ করবে। এভাবে প্রত্যেক সালাতের পর করবে, ৯ তারিখ করবে, ১০ তারিখ করবে, ১৩ তারিখের আসরের সালাতের পরেও করবে, আর তারপরে এই তাকবীরে মুকাইয়াদ শেষ হয়ে যাবে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে জিলহজ মাসের প্রথম ১০ দিনে খুব বেশি বেশি তাকবীর করা উচিত। এমনকি সাহাবায়ে কেরাম তাকবীর করার জন্য, তাকবীর পাঠ করার জন্য, মানুষকে স্মরণ করানোর জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে বাজারে চলে যেতেন এবং মানুষকে স্মরণ করাতেন। তো দুই কথাকে এক জায়গায় একত্রিত করলে বোঝা গেল যে তাকবীর ২ রকম ভাবে করা যাবে। একটা হলো যে কোনো সময় তাকবীর করা, এবং এই তাকবীর করা অব্যাহত থাকবে, চলমান থাকবে ১৩ তারিখ অর্থাৎ জিলহজ মাসের ১৩ তারিখের সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। এবং দ্বিতীয় তাকবীর, তাকবীরে মুকাইয়াদ, যে তাকবীরে মুকাইয়াদ শুরু হবে আরাফার দিনের ফজরের সালাতের পর থেকে, যা সাহাবায়ে কেরাম থেকে, একাধিক সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত। এই তাকবীর প্রত্যেক সালাতের পর হবে সংক্ষিপ্ত জিকিরের পরে, এবং এই তাকবীর শেষ হবে আসরের সালাতের পরে ১৩ তারিখ জিলহজ মাসের। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ইয়ৌমে আরাফার সিয়াম পালন করার তৌফিক দান করেন এবং তার নেকি আমাদের খাতায় আল্লাহ তাআলা লেখেন, এবং আমাদেরকে বেশি বেশি এই দিনগুলোতে তাকবীর করার, সাধারণভাবে এবং তাকবীরে মুকাইয়াদ সব রকম ভাবে তাকবীর করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।